আপনি দীর্ঘদিন টাকা হাওলাত দিয়েছেন এবং ফোনপেতে টাকা মেরেছেন। মারার পরে আপনার বন্ধু হোক বা ভাই হোক বা দাদা হোক, যেই হোক না কেন, আপনার টাকাটা ফেরত দিচ্ছে না এবং তার মনেই নেই। হয়তো সে ভুলে গেছে, সে আপনার বিপদে পড়ে আপনার কাছ থেকে টাকা চেয়েছিল, কিন্তু সেই টাকাটা আর ফেরত দিচ্ছে না। তাহলে আপনি কি করবেন? তাকে দুদিন বললেন, তাও দিচ্ছে না এবং তার মনেও থাকছে না, এরকম একটা ব্যাপার। তা প্রত্যেক দিন তো বলা সম্ভব নয়। তা আমি একটা ভিডিও এবং একটা কৌশল যেটা আপনি করলে সে টাকা দিতে আপনার বাধ্য। তা ভিডিওটা আপনি দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন এবং একটু শেয়ার করে দেবেন। সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে চলে যাব আমরা ফোনপেতে চলে এসেছি। এসে এখানে দেখবেন টু মোবাইল নাম্বার এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলাম, যাকে আমি টাকাটা হাওলাত দিয়েছি এবং ধার দিয়েছি তারকে সেই নামে ক্লিক করব। এই ক্লিক করলাম, করার পরে এখানে দেখুন এই যে ঘড়ির মতো যে চিহ্নটা রয়েছে, এই ঘড়ির মতো চিহ্ন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলাম, করার পরে এই যে ফ্রিকোয়েন্সি রয়েছে না, এখানে তার উপরে আছে অ্যামাউন্ট। ধরুন ওকে 500 টাকা আমি হাওলাত দিয়েছি, এখানে 500 টাকা লিখবো। লিখে ফ্রিকোয়েন্সি এখানে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি, ডেলি এবং উইকলি। তাহলে আমি তাকে ডেলি মেসেজের অপশান করলাম, ডেলি কি করার পরে এখানে আমি একটা মেসেজ লিখে দেব, আর কতদিন টাকাটা রাখবেন এবার দেন। বা আপনি যে কোনো মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাড়াতাড়ি টাকা দেন বা যে কোনো একটা মেসেজ আপনি করে দেবেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে দেখবেন পরের দিন থেকে তার মোবাইলে রিমাইন্ডার মেসেজ প্রত্যেক দিন যাবে। রিমাইন্ডার মেসেজ প্রত্যেক দিন চলে যাবে, সে কিন্তু আপনার টাকাটা ফেরত দিতে বাধ্য এবং দিয়েও দেবে। দেখবেন, এটা করে দেখুন, অবশ্যই আপনারা সাকসেস হবেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, এই কৌশলটা অবলম্বন করুন। ফোনপেতে দেখবেন আপনার টাকা দিতে সে বাধ্য। প্রত্যেক দিন রিমাইন্ডার যাবে তার কাছে। আপনি কতদিন বলবেন তাকে, সে দেখবেন অতি সত্বর আপনাকে টাকাটা দিয়ে যাবে। ধন্যবাদ সকলকে।